শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম। আজকের আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। এই ডাঁটাটা হচ্ছে মার্শি ডাঁটা। মার্শি ডাঁটা, আলু, বেগুন আর সঙ্গে দেব মসুর ডাল দিয়ে বানাবো একটা সুন্দর রেসিপি। এই ডাঁটাকে আমরা লাল ডাঁটা বা মার্শি ডাঁটা এইভাবে তো বলে থাকি। আপনারা কে কী ভাষায় এই ডাঁটাকে বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আলু আর বেগুনকে লম্বা লম্বাভাবেই কেটেছি, যেমনভাবে ডাঁটা কাটা আছে ওইভাবেই কেটেছি। আর এখানে দেখুন, মসুর ডালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটুখানি ভিজিয়ে দিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই, অল্প পরিমাণ তেল দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই সবজিটা তুলে দিলাম। এবার সবজিটাকে আমি কিন্তু খুব ভালো করে ভাজবো, দিলে কি হবে, খেতে একটু টেস্টি হবে। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিলে সবজিগুলোর মধ্যে লবণগুলো একটু ঢুকে যাবে। এবার আবারও একটু ভালো করে নাড়বো। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, সবজিগুলো একটু আধো আধো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দেওয়ার পরে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আরও আমি 10 মিনিট এইভাবেই কিন্তু কষতে থাকবো, তবে সেটা ঢাকা দিয়ে। ঢাকা দেব, আবারও খুলবো, এইভাবেই করব। তো এই রেসিপিটা তো আমার বাড়িতে আমি কোনো দিনই খাইনি, তবে এখানে এসে খেলাম, বেশ টেস্টি লাগলো। ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেওয়া যাক, তাই আজকের এই রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। রেসিপিটা আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতেই পারেন। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। এখানে দেখুন, সবজিগুলো থেকে যতটা জল বেরিয়েছিল সমস্ত জল শুকিয়ে গেছে। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আবারও ভালো করে আমি 2 মিনিট মতো এইভাবে নাড়িয়ে কষিয়ে নেব। দেখুন, কষানোটা প্রায় হয়ে গেছে আর ডালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। আসল মজাটা তখন হবে যখন এই তরকারিতে একটা ভালো করে ফোড়ন দিয়ে ঝুঁকটা দেব, তখনই এটা খেতে বেশ টেস্টি হবে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। এবার দেখুন, ঢাকাও দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু যেন সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলছি, এই দেখুন খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিলাম। এইবার ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে দেখুন 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে লাল লাল হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে পেঁয়াজটাকেও হালকা লাল করব। বেশি পোড়া পোড়া লাল করব না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা অ্যাড করে দেব। আমি নিশ্চিত যে এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার তো মোটামুটি করে ভালোই লেগেছে। তো আপনাদের কেমন লাগবে সেটা ঠিক জানি না, তবে আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই অনেক ভালো থাকুন। টাটা।